নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ভক্তদের প্রতি কত যত্নবান ছিলেন তার একটি ঘটনা দিয়ে শুরু করব। পূজনীয় মহারাজজির প্রণাম শুরু হবে। তার আগে এক ভক্ত সেবক মহারাজকে বললেন, আমরা কোথায় বসবো মহারাজ? তখন সেবক মহারাজ বললেন, এক লাইনে বসুন। বলে অনুমতি দিতেই উৎফুল্ল ভক্তবৃন্দ হুড়মুড় করে ঘরে গিয়ে বসল। তাদের অভিব্যক্তি দেখে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ আনন্দে প্রাণ খুলে হাসতে লাগলেন। সকলে বসবার পর তিনি একটি ছড়া শোনালেন। তেল মাখবে থাবা থাবা, চিত হয়ে শোবে বাবা, ডোবা দেখে পাতবে পাত, তবে খাবে যাত্রার ভাত। এর মানে কি জিজ্ঞেস করাতে মহারাজ সুন্দর করে বুঝিয়ে দিলেন। মহারাজ বললেন, এর মানে হলো গ্রাম দেশে যাত্রার দল এলে তেল মাখতে দেয় একটা বড় জায়গা করে, সকলকে একসঙ্গে তেল দেয়। সেখান থেকে একটু একটু করে সকলে নিতে নিতে তো ফুরিয়ে যাবে, তাই থাবা থাবা তেল নিতে হবে। খাবার সময় মাটিতে পাতা পাতবে, সেখানে ভাতের ওপর ডাল ঢেলে দেবে। সে ডাল তো গড়িয়ে যাবে, তাই গর্ত দেখে পাতা পাতবে যাতে অনেকটা ডাল ধরে। আর একটা বড় জায়গায় সবাইকে একসাথে শুতে দেয়, তাই প্রথমেই চিত হয়ে শোবে, কারণ জায়গাটা বেশি রইল, দরকার হলে আর হয়েও শুতে পারবে। কিন্তু যদি প্রথমেই আর হয়ে শোও, তবে পরে চিত হবার দরকার হলে আর জায়গা পাবে না। তোমাদের এখন কেন বলছি জানো? না, যখন প্রথমে বসবে বড় জায়গা নিয়ে ছড়িয়ে বসবে, তারপর যত ভিড় বাড়বে তত আস্তে আস্তে ছোট হয়ে, নিজে গুটিয়ে ছোট হয়ে বসার ভঙ্গি করে দেখিয়ে মহারাজ বলছেন, এই রকম হয়ে যাবে। যদি প্রথমেই ছোট হয়ে বসো, তবে পরে আর ভালো করে বসতে পারবে না। বলেই মহারাজ হাসতে লাগলেন। জনৈক ভক্ত বলছেন, বাবা, এবার যখন ভূমিকম্প হয়েছে তার ঠিক আগের দিন আমি পুনেতে ছিলুম। মহারাজ বলছেন, সে কি, তুমি এখানে চলে এসেছো? আর একটা দিন থেকে ভূমিকম্পটা দেখে ফিরলে না কেন? অন্য একজন বলছেন, একটি গল্প শোনো। একজনের দুটো বউ, লক্ষ্মী আর সরস্বতী। লক্ষ্মী খুব মুখরা, লক্ষ্মী যে চঞ্চলা। মহারাজ বলছেন, এক ছেলে, সে সব জায়গায় যুদ্ধ করে বেড়ায়। যার বউ, সে কিছু বলতেই পারে না, শান্তি নেই, শোবে যে সে উপায়ও নেই। নাগের ওপর শয্যা, তাও জলের ওপর ভাসছে। এদিকে বাহন হলো গরুর, তাকে দেখলে আবার সাপ পালাবে, তখন তো জলেই পড়ে যাবে, তাই ভয়ে কাঠ হয়ে আছেন। দেখো না, জগন্নাথ কাঠ হয়ে আছেন। তখন একজন ভক্ত বলছেন, আপনি বলেছিলেন মৃত্যুকে চিন্তা করা ভালো, এই মৃত্যুকে কেমন করে চিন্তা করব? তখন মহারাজ বলছেন, সব সময় মনে করতে হবে কেউ চিরদিন থাকবে না, আমিও থাকব না। যাদের দেখছি সবাই একদিন চলে যাবে। এটা চিন্তা করলে কি হয়? একজন ভক্ত জিজ্ঞাসা করছেন। মহারাজ বলছেন, এইটা চিন্তা করলে মৃত্যু ভয় আর থাকে না। একজন ভক্ত বলছেন, আমার মৃত্যু ভয় নেই। তখন মহারাজ মজা করে বলছেন, তবে তো তুমি ব্রহ্মজ্ঞ হয়ে গেলে। আর একজন ভক্ত বলছেন, আমার যখন খুব রাগ হয় তখন বলি আমি মরে যাব, আর থাকবো না। মহারাজ সেই শুনে বলছেন,
ওটা তো তোরা জ্বালাচ্ছিস, তাই আর থাকবো না। এটাকে মৃত্যু ভয় যাওয়া বলে না। একজন রাগ করে ছেলেকে বলেছিল, আমি ডুবে মরতে যাচ্ছি। কিছুক্ষণ পরে সে ফিরে এলো। সকলে জিজ্ঞাসা করলো, কি হলো, ফিরে এলে, মরলে না? তখন সে বলল, মরতে গেলাম, কিন্তু একটা হাঁড়িপানা মুখ দেখে চলে এলাম। ভক্ত, ওই মুখটি কার? তখন মহারাজ বললেন, ওটা মৃত্যুরূপ, দেখে ভয় পেয়েছে। জনৈক সন্ন্যাসী লিখেছেন, মহারাজ এই যে রসবোধ করতেন, সেইটা ছিল মহারাজের রসবোধ অসাধারণ। তিনি নিজে আনন্দে থাকতেন এবং অন্যকেও আনন্দে রাখার চেষ্টা করতেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, উই আর দি চিলড্রেন অফ ব্লিস, ওয়াই শুড উই লুক মোরোজ? মহারাজের জীবনে এর পরিপূর্ণ প্রকাশ হয়েছিল। সব সময় সমস্ত প্রসঙ্গের সঙ্গে সঙ্গে উপযুক্ত রসিকতা তাঁর মুখে যেন লেগেই থাকত। উনি বলতেন, আমি এরকম আনন্দে থাকতে এবং সবাইকে নিয়ে আনন্দ করতে পছন্দ করি। কখনো কখনো ভক্তরা যখন আসত এবং মহারাজকে অপলক দৃষ্টিতে দেখত, তখন মহারাজ ঠাট্টা করে বলতেন, একে তো কালো ভূত, তাতে আবার অদ্ভুত ভুঁড়ি, এতে দেখার কি আছে? ভক্তরা তখন বলতেন, এই আমাদের ভালো মহারাজ। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা বা তথ্য শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।